এবং পার্সিয়ার যে রাষ্ট্রীয় বাজেট তৈরি হতো সেখানে একটা বাজেট ছিল যে হিন্দুস্তান থেকে খাজনা কত আসে। হিন্দুস্তান নামটাও কিন্তু দেয়া পার্সিয়ানদের। দ্য ফার্স্ট ইন্টারকন্টিনেন্টাল ওয়ার যেটা হলো সেটা পার্সিয়ানরা যখন গ্রিসের বিরুদ্ধে যুদ্ধ করলো। সো দ্য পার্সিয়ান অ্যান্ড গ্রিক ওয়ার, আমি যেটাকে বলি দ্য ফার্স্ট ইন্টারকন্টিনেন্টাল ওয়ার, মানে পার্সিয়া ছিল এশিয়াতে, গ্রিক ইউরোপে, সো পার্সিয়া গিয়ে গ্রিক দখল করলো। সর্বপ্রথম যে আইনের আলোচনা নিয়ে আমরা বইটই পড়ি সেটা হচ্ছে হাম্মুরাবি কোড, আমরা যেটাকে বলি। হাম্মুরাবি কোড কোথায় পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল ব্যাবিলনে। হাম্মুরাবি কোডটা কি ছিল? আমরা নাম শুনেছি, কিন্তু আমরা কতজন জানি যে হাম্মুরাবি কোডটা কি ছিল? কিউনিফর্মের যে লেখা, এই লেখালেখি হাম্মুরাবি কোডের আগেও হয়তো হাজার কাছে বছর আগে পাওয়া গেছে, যেটা ইজিপ্টের। তার মানে প্রাচীন সভ্যতা বলতে আমাদেরকে কিন্তু ইজিপ্ট এবং ওই অঞ্চলটাতেই যেতে হবে, মেসোপটেমিয়া ইজিপ্টে যেতে হবে আমাকে প্রাচীন সভ্যতা বলতে হবে। আসসালামু আলাইকুম। তো আমি শুরু করি স্টেট থেকে। হোয়াট ইজ এ স্টেট? স্টেটটা কি? আমরা বলি না রাষ্ট্র, স্টেট। স্টেট যদি খুব সহজ একটা আমরা ডেফিনেশনে যাই, তাহলে এভাবে বলা যেতে পারে, খুব সহজ, যে অর্গানাইজড পলিটিক্যাল কমিউনিটি আন্ডার ইউনিফাইড কমান্ড উইদিন এ বাউন্ডারি। একদম সহজ ডেফিনেশন, এক লাইনের ডেফিনেশন। একটা অর্গানাইজড কমিউনিটি থাকতে হবে, তার একটা সিঙ্গুলার কমান্ড থাকতে হবে, আর একটা বাউন্ডারি থাকতে হবে, তাহলে এটা একটা স্টেট। তো স্টেট ফরমেশন কবে শুরু হলো? মানুষের ইতিহাস তো আমরা যদি ধরে নেই, আমরা জানি না ঠিকভাবে যে কত বছরের ইতিহাস, তাহলে আমরা এভাবে যদি ধরি যে আধুনিক মানুষের ইতিহাস লেটস সে 10,000 years, কথার কথা আমি বলছি, আমি এটা জানি এভাবে বলছি না, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আমি ওই বিতর্কে যাচ্ছি না। 10,000 বছর যদি ধরে নেই, ইতিহাসের প্রফেসররা জানেন যে সত্যিকার অর্থে 5,000 বছরের বেশি আমরা কিন্তু আমাদের জ্ঞান নাই। আমাদের জ্ঞানটা মোটামুটি 5,000 বছর আমরা বলতে পারি। যারা আর্কিওলজিক্যাল কাজ করে না, একজন প্রফেসর বক্তৃতা দিয়েছেন, 1,500 বছর আগের জিনিসপত্র আমাদের কাছে আছে। এবং সেখান থেকে আমরা যদি দেখি, তাহলে প্রাচীনতম স্টেট কোনটাকে বলতে পারবো? আমরা অনেকগুলোর নাম বলতে পারি। ব্যাবিলনের কথা বলতে পারি, আসিরিয়ানদের কথা বলতে পারি, সুমেরের কথা বলতে পারি, ইজিপ্টের কথা বলতে পারি। এই দিকে আমরা আর একটু পরে আসবো, এশিয়াতে। আমি আগে ওই দিকে যাচ্ছি। এবং সর্বপ্রথম যে আইনের আলোচনা নিয়ে আমরা বইটই পড়ি সেটা হচ্ছে হাম্মুরাবি কোড, আমরা যেটাকে বলি। হাম্মুরাবি কোড কোথায় পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল ব্যাবিলনে। এবং হাম্মুরাবি কোড কবে তৈরি হয়েছিল এটা নিয়েও অনেক আলোচনা আছে, তবে আমরা মোটামুটি ধরে নিতে পারি ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে, 2 থেকে 2,500 বছর আগে আমরা হাম্মুরাবি কোড এটাই পাওয়া গেছে। তার আগেও একটা কিন্তু কোড আছে, তার আগে আর একটা কোড আছে আরও 500 বছর আগেকার। এটা সম্ভবত কোড অফ উর বলা হয়, উর অঞ্চলের কোড, এই জন্য কোড অফ উর বলা হয়। হাম্মুরাবি কোডটা কি ছিল? আমরা নাম শুনেছি, কিন্তু আমরা কতজন জানি যে হাম্মুরাবি কোডটা কি ছিল? হাম্মুরাবি কোডটা অ্যাকচুয়ালি ছিল, আপনারা আজকাল মডার্ন যেটাকে সিআরপিসি বলেন না, আইনের বই, সিআরপিসি। হাম্মুরাবি কোড ওয়াজ বেসিক্যালি এ সিআরপিসি। ওখানে বলা হয়েছিল হাম্মুরাবি কোড, মানে রাজা হাম্মুরাবি বলছেন যে আমার কাজ হচ্ছে, বা আমার না, আমার পরে যারা রাজা আসবে তাদেরও কাজ হবে যারা অত্যাচারিত তাদেরকে রক্ষা করা। ভেরি ইন্টারেস্টিং। 1,500 আর 2,500, 4,000 বছর আগে বলা হচ্ছেন, রাজা হাম্মুরাবি বলছেন যে যারা সমাজে উৎপীড়িত তাদেরকে রক্ষা করার জন্যই এই কোড। সো ইট ইজ এ সিআরপিসি। এবং খুব মজার ব্যাপার, হাম্মুরাবি কোডের মধ্যে একজন কৃষকের কি দায়িত্ব, একজন রাজার কি দায়িত্ব, ইভেন কি একজন স্লেভের কি দায়িত্ব,
সেগুলো পর্যন্ত বলা ছিল হাম্বুরাবি কোডে। সো ভেরি ইন্টারেস্টিং, মানে এগুলো আরও পণ্ডিতরা বেশি জানবেন। আমি তো পণ্ডিত নই, শুধু পড়ি আর কি, আমি পণ্ডিতদের বই পড়ার চেষ্টা করি। তো এই যে অ্যানসেন্ট হিস্ট্রি আমরা বলি, তাহলে স্টেট ফরমেশনে আমরা যদি যাই তাহলে আমাদেরকে ব্যাবিলনে চলে যেতে হবে, আমাদেরকে আসিরিয়াতে চলে যেতে হবে, সুমেরে চলে যেতে হবে, ইজিপ্টে চলে যেতে হবে। এবং এই যে লেখা এবং লেখালেখির যে ব্যাপারটা, এটা আমার চেয়ে মিজান অনেক ভালো জানে। এটাকে বলা হয়, একটা শব্দ আছে কিউনিফর্ম। কিউনিফর্মের যে লেখা, এই লেখালেখি হাম্বুরাবি কোডের আগেও হয়তো 1000 কাছে বছর আগে পাওয়া গেছে, যেটা ইজিপ্টের। তার মানে প্রাচীন সভ্যতা বলতে আমাদেরকে কিন্তু ইজিপ্ট এবং ওই অঞ্চলটাতেই যেতে হবে, মেসোপটেমিয়া ইজিপ্টে যেতে হবে আমাকে প্রাচীন সভ্যতা বলতে গেলে। অনেকে চায়নার কথা বলেন, চায়না কিন্তু আরও পরের। আমি যতদূর পড়াশোনা করেছি তাতে দেখেছি চায়নায় এই যীশুখ্রিস্টের জন্মের 1 থেকে 1500 বছর আগের লেখালেখি পাওয়া যায়, তার আগে পাওয়া যায় না। আর আমি আরও এখানে যদি আসি, ইন্ডিয়ান সিভিলাইজেশনের কথা যদি বলি, তাহলে এটা আরও পরের কথা। যীশুখ্রিস্টের জন্মের 500 বছর আগে, তার পিছনে গেলে আর লেখালেখি খুব একটা পাওয়া যাবে না আমাদের এখানেও। যেমন অশোকেরটা পাওয়া যায়, তো অশোক কবেকার? অশোক হচ্ছে যীশুখ্রিস্টের জন্মের 300 বছর আগে, কাজে অশোক সেই তুলনায় অনেক মডার্ন। তো এই যে রাষ্ট্রগুলো গড়ে উঠেছিল, তারা কি করত? তারা রাষ্ট্র করে তারা তাদের আশেপাশের যে জায়গাগুলো সেগুলো আস্তে আস্তে দখল করতো, তার মানে এক্সপান্ড করতো। কিন্তু এই এক্সপানশনগুলো সব লোকালাইজড এক্সপানশন ছিল, ইন্টারকন্টিনেন্টাল এক্সপানশন ছিল না। এক একটা জায়গায়, চীনের মধ্যে, ভারতে যারা ছিল ভারতের মধ্যে, ইজিপ্টের মধ্যে, মেসোপটেমিয়া ওই অঞ্চলে। এবং তখন আরও কিছুদিন পরে, ধরেন যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর আগে রাইজ হলো কার? পার্সিয়ান সিভিলাইজেশন। এবং পার্সিয়ানরা তখন সবথেকে পাওয়ারফুল সামরিক শক্তি। এবং দ্য ফার্স্ট ইন্টারকন্টিনেন্টাল ওয়ার যেটা হলো, সেটা পার্সিয়ানরা যখন গ্রিসের বিরুদ্ধে যুদ্ধ করলো। সো দ্য পার্সিয়ান অ্যান্ড গ্রিক ওয়ার, আমি যেটাকে বলি দ্য ফার্স্ট ইন্টারকন্টিনেন্টাল ওয়ার, মানে পার্সিয়া ছিল এশিয়াতে, গ্রিক ইউরোপে। সো পার্সিয়া গিয়ে গ্রিক দখল করলো। প্রথমে কিন্তু দারিউসের সময়, সাইরাস দি গ্রেটের সময়, পার্সিয়ান ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি, এবং যার জন্যে পার্সিয়ানদের একটা অংশ ছিল ইন্ডিয়া। এবং পার্সিয়ার যে রাষ্ট্রীয় বাজেট তৈরি হতো, সেখানে একটা বাজেট ছিল যে হিন্দুস্তান থেকে খাজনা কত আসে। হিন্দুস্তান নামটাও কিন্তু দেয়া পার্সিয়ানদের, এবং এই হিন্দুস্তানের নাম যেটা শোনেন পার্সিয়ানরা বলে, এবং সম্ভবত সিন্ধু নদীর থেকেই হিন্দুস্তান এসছে। সো সিন্ধু নদীর এপারেও কিন্তু রাজা দারিউসের এবং রাজা সাইরাসের প্রদেশ ছিল, প্রভিন্স ছিল, এখান থেকে খাজনা যেত। তো যাই হোক, পরবর্তীতে অবশ্য পার্সিয়ানরা হেরে যায়। কার সময় হারে? আলেকজান্ডার দি গ্রেট। আলেকজান্ডার হারিয়ে দেয় পার্সিয়ানদের, এবং হারানোর পরে আলেকজান্ডার তো ইন্ডিয়া পর্যন্ত এসছিল। কিন্তু আলেকজান্ডার ওয়াজ এ গ্রেট ওরিয়ার, গ্রেট কনকারার, বিজয়ী ছিলেন, কিন্তু খুব কম বয়সে মারা গেছিলেন। এই জন্যে তিনি কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যেতে পারেন নাই। তিনি বিজয় লাভ করেছেন, কিন্তু সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন নাই। এবং তিনি অল্প বয়সে মারা যাওয়ার পরে তার যে জেনারেলরা ছিল অনেকে ভাগ হয়ে যায়। যেমন ধরেন 1-2জনের নাম বলতে পারে টলেমি। তো টলেমি কোথায় গেল? টলেমি গেল ইজিপ্টে, এবং ইজিপ্টে টলেমি তার সাম্রাজ্য তৈরি করলো। এবং ওইটাকে যে বলা হয় যে হেলেনিক পিরিয়ড ওই টলেমির সময় থেকে শুরু হয়ে ক্লিওপেট্রার সময় পর্যন্ত ছিল। এই পিরিয়ডটা হলো হেলেনিক পিরিয়ড, এবং এই সময় টলেমির আন্ডারে ছিল। সেলুসিড একজন ছিল, তিনি ছিলেন মেসোপটেমিয়া অঞ্চলে, সেলুসিড ছিল। তো এরকম করে 4 জন জেনারেল 4টা জায়গায় ভাগ হয়ে গেছিল। তো এরপরে তো এভাবেই রাষ্ট্রের মানে কনসেপ্টটা তৈরি হয়েছে। 1000 বছর ধরে রাষ্ট্রের কনসেপ্ট তৈরি হয়েছে। কোনো কোনো রাষ্ট্র ছোট, কোনো কোনো রাষ্ট্র বড় রাষ্ট্র তৈরি হয়েছে।